আজকে আমরা তৈরি করছি নারকোল দিয়ে ছাঁচি কুমড়ো। আগেকার দিনে মা ঠাকুমারা এই রান্নাটা করতো, আজকে আমরা করছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, নারকোল দিয়ে ছাঁচি কুমড়ো কীভাবে করি। আজকাল আর বটিতে কাটার নয়, সেই জন্য গেরার এনেছি। গেরার দিয়ে কেটে আপনাদের দেখাবো সহজে কীভাবে রান্নাঘরে আপনারাও তৈরি করে নিতে পারবেন ছাঁচি কুমড়ো নারকেল দিয়ে। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে স্বাগত। নারকেল আমি এবার তুলে দেবো। ছাঁচি কুমড়োটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। ছাঁচি কুমড়োটা একটু কচি হলে ভালো হয়, খুব স্বাদ হবে। প্রথম পাতে এই রেসিপিটা খুব ভালো হবে। আপনারা দেখুন আমরা কীভাবে তৈরি করছি। ছাঁচি কুমড়োটা গেটার দিয়ে গেট করে নেব। রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। ছাঁচি কুমড়ো মনে করলে বটিতেও করতে পারেন, সহজে করা হয় গ্রেডারে, তাই গ্রেডার দিয়ে দেখাচ্ছি আমরা কীভাবে তৈরি করে নেবেন, কেটে নেবেন। ইউটিউব থেকে দেখলে শিলার রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ফলো করে আমাদের পাশে থাকবেন। এবার নারকেলটা ফাটিয়ে নেব। ছাঁচি কুমড়ো তৈরি করবো বলে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু বসো। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। নারকেলটা কুড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গ্রেট করাটা ছাঁচি কুমড়োটা একটু জল চিপে চিপে দিচ্ছি। ছাঁচি কুমড়ো থেকে অনেক জল বেরোয় বলে জলটা একটু চেপে চেপে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা হলুদ ছাড়া হবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একবার ছাঁচি কুমড়োটাকে তুলে দেখে নেব। অনেকটাই মজে এসেছে। এবার একটু নাড়িয়ে দিলাম, উল্টে পাল্টে নাড়িয়ে দিলাম। প্রতিদিন রাত্রি 9টা থেকে 9:30 আপনাদের জন্য আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আসি।
আপনারা পুরো রেসিপিটা দেখে আমাদের পাশে থাকবেন। ঢাকনাটা খুলে দেখছি জলটা টেনে গেছে অনেকটাই। এবার পোড়ানো নারকেলটা দিয়ে দেবো। খুব সহজে এবং অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। এতে খুব ভালোও হয়। আপনারা বাড়িতে দেখুন, আমাদের রেসিপিটা দেখে তৈরি করুন। আবার একটু ঢাকা দিয়ে দেবো। বাড়িতে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এভাবে জল শুকিয়ে নিতে হবে। এক চামচ চিনি দিয়ে দিলাম। একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে ভাজি কুমড়ো নারকেল দিয়ে। এভাবে আস্তে করে জল শুকিয়ে নিতে হবে। একদম মাখো মাখো হয়ে গেছে আমাদের ছাঁচি কুমড়ো নারকেল দিয়ে তরকারিটা। এবার নামিয়ে দেবো। কত সুন্দর দেখুন, একদম মাখো মাখো। গ্রেডার দিয়ে কাটলে এটা খুব সুন্দর হয়। তৈরি হয়ে গেছে আমাদের নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো রান্না। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করলাম নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো রান্না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেভাবে আপনারা পাশে আছেন ওইভাবে পাশে থাকবেন, আরও পাশে থাকুন। আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।